ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন যে স্কুল ভর্তির জন্য কিন্তু এবার কিন্তু 3 লাখের বেশি কিন্তু শিক্ষার্থী হয়েছে, যে 3,06,068 জন শিক্ষার্থী কিন্তু তারা চান্স পেয়েছে। আজকে আলোচনা করবো তাদের কিন্তু যারা চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অফার আছে, যেটা আপনারা কিন্তু 5,000 টাকা কিন্তু উপবৃত্তি যদি আবেদন করেন তারা কিন্তু আপনারা 5,000 টাকা ভর্তির জন্য কিন্তু পাবেন। কারণ সেই উপবৃত্তি আবেদনটা আপনি কীভাবে করবেন এবং টাকাটা আপনি কীভাবে হাতে পাবেন, আজ কিন্তু এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য কিন্তু আপনি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অয়েল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা প্রথম থেকে নবম শ্রেণীতে যারা আছেন, যা এবার কিন্তু প্রায় কিন্তু 3,06,068 জন শিক্ষার্থী কিন্তু তারা চান্সটা পেয়েছে এবং তাদের জন্য সেই অফারটা আছে যে তারা কিন্তু 5,000 টাকা যদি তারা আবেদন করে তারা কিন্তু 5,000 টাকা কিন্তু পাবে, ঠিক আছে? এখন কীভাবে আপনি আবেদনটা করবেন আজকে কিন্তু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল ভর্তিতে 5,000 টাকার সহায়তা দেবে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, ঠিক আছে? এখন সেই আবেদন আপনি কীভাবে করবেন, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ স্কুল ভর্তি শিক্ষার্থীদেরকে 5,000 টাকা প্রদান করবে এবং শিক্ষার্থীদের অনলাইনে কিন্তু আবেদন করে টাকা পেতে পারে, ঠিক আছে? সেই আবেদন করতে কিন্তু আপনার কোনো ধরনের ফি দেওয়া লাগবে না, ঠিক আছে? যে সেটাতে আবেদন করতে কোনো ধরনের ফি দেওয়া লাগবে না, কিন্তু তাদেরকে নির্ধারিত একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সেই আবেদনটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? সেই ওয়েবসাইট ব্যতীত কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। আমি কিন্তু আপনাদের সেই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আজকে দিয়ে দেবো এবং কীভাবে করবেন এ টু জেড কিন্তু আজকে আলোচনা করব। যে শিক্ষার্থী এবং অভিভাবক যে কেউ এই আবেদন করতে পারবে। শিক্ষার্থীর তথ্য ব্যবহার করে আবেদন করা যাবে এবং যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে তারা টাকাটা প্রদান করবে, ঠিক আছে? তারা আপনার আবেদন করার পর কিন্তু তারা আপনার আবেদনটা কিন্তু তারা যাচাই বাছাই করে যদি আপনাকে দেওয়ার মতন তারা সিস্টেম বা এবিলিটি পায় তাহলে কিন্তু তারা যে আপনাদের কিন্তু টাকাটা কিন্তু দেবে, ঠিক আছে? যে কীভাবে টাকা বা প্রদান করবে এবং যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করব। যে কত টাকা দেওয়া হবে প্রথমত বলি, যে 5,000 টাকা এককালীন অনুদান হিসাবে প্রদান করা হবে, অর্থাৎ শিক্ষার্থী ভর্তির সহায়তা বাবদ কিন্তু, ঠিক আছে? যে আপনার শিক্ষার্থী যে কোনো ক্লাসে পড়ুক না কেন, যে প্রথম থেকে নবম শ্রেণীতে যারা আছেন আপনি যে ক্লাসে ভর্তি হবেন ভর্তির বাবদ কিন্তু তারা 5,000 টাকা কিন্তু আপনাদেরকে দেবে, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে তারা ওই টাকা পেতে পারে এবং আবেদন করে পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে শিক্ষার্থীকে টাকা প্রদান করা হয়। এখন বলি যে আপনি টাকাটা কীভাবে পাবেন, এরপরে কীভাবে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু বলবো। আগে বলে টাকাটা আগে কীভাবে পাবেন। শিক্ষার্থীর টাকা প্রদান করা হবে সরাসরি শিক্ষার্থীর বা শিক্ষার্থীর বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। সেজন্য নগদ কোনো টাকাগুলো তারা দেবে না, তারা হচ্ছে যে তারা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদের তার টাকাটা দেবে, ঠিক আছে? যখন আপনার নাম আসবে, নাম আসার পরে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি যখন আবেদন করবেন সেখানে কিন্তু আপনার একটা কন্ট্রাক্ট একটা নাম্বার দেওয়া লাগবে, সেই নাম্বার কিন্তু আপনাকে SMS চলে যাবে যদি আপনার টাকা লাগে, ঠিক আছে? যদি আপনার নাম যদি তারা যাচাই বাছাই করে দেখে যে আপনাকে দেওয়ার মতন তাহলে কিন্তু অবশ্যই তারা SMS দেবে। দেওয়ার পরে কিন্তু মূলত যে আপনি যে কোনো একটা ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে কিন্তু সেই অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া লাগবে, সেই অ্যাকাউন্টে কিন্তু তারা সরাসরি আপনাদের টাকাটা পাঠিয়ে দেবে। এখন বলি যে কাদেরকে এই টাকাটা দেওয়া হবে, ঠিক আছে? যে তারা যাচাই বাছাই কোন জিনিস সবচেয়ে বেশি দেখে, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সবাইকে টাকা প্রদান করবে না, শুধুমাত্র যে সকল শিক্ষার্থী যোগ্য তাদেরকে টাকা প্রদান করবে। এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শুধুমাত্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই আবেদন করে টাকা পেতে পারবে। শুধুমাত্র যারা নতুন ভর্তি হবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা নতুন ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এখন বলি কীভাবে আপনি আবেদনটা করবেন, ঠিক আছে? আবেদনের যে লিঙ্কটা সেটা বলি। তো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির সহায়তা, এই যে একটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি হয়তো আপনাদের সুবিধার্থে প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। যখন আমি কমেন্টে যদি আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখতেছেন, যখন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেই কমেন্ট বক্সে যে লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনি তাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি আসতে পারবেন, ঠিক আছে? আসার পর ডান দিকে দেখবেন যে আবেদন করুন একে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে, ঠিক আছে? যদি আপনার এর আগে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, যারা নতুন হয়তো তাদের কোনো অ্যাকাউন্ট নাই, যারা হয়তো আপনার এর আগে যারা এই ধরনের আবেদন করছেন হয়তো আপনার একটা অ্যাকাউন্ট থাকতে পারে,
ঠিক আছে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু বাম দিকে এখানে আছে যে আপনার পাসওয়ার্ডটা এবং ইমেল বা জন্ম নিবন্ধন নাম্বার যদি দিয়ে আপনি লগ ইন করে থাকেন তাহলে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন যে এর আগে আপনি কোনো সময় সে আবেদন করছেন না, তাহলে ডান দিকে দেখবেন যে নিবন্ধন করুন, ঠিক আছে, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু যে আপনার কিছু তথ্য তারা পার্সোনাল ডিটেলস চাইবে এবং আপনার যে ঠিকানা এবং যোগাযোগের নাম্বারটা চাইবে এবং আপনার মেল চাইবে। চাওয়ার পর কিন্তু যে আই এম নট রোবট দিয়ে কিন্তু নিবন্ধন করে যদি ক্লিক করেন তাহলে কিন্তু তারা আরেকটা পৃষ্ঠা আছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনাকে সেটা কিন্তু কঠিন তেমন একটা যে বিষয় না। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই সব কিছু ডাটা ফিল আপ করে তাকে সময় নেবে কিন্তু, ঠিক আছে, যে এত সময় তো আপনি একবারে ইজি কিন্তু, ঠিক আছে, মানে 3টা পেজের মাধ্যমে মূলত আপনি এটা আবেদনটা করতে পারবেন। খুব সহজ একটা সিস্টেম। এভাবে দিয়ে কিন্তু নিবন্ধন করে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। এরপর তার যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার মধ্যে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনে একটা SMS পাবেন, ঠিক আছে। SMS-টা পাওয়ার পরে মূলত যে আপনি যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে তাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনার যখন ভর্তি শুরু হবে সে ভর্তি আগে কিন্তু আপনার টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।